মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি ওনার মসনবী শরীফের প্রথম খণ্ডে অহংকারী ব্যক্তিদের নিয়ে একটি ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটি এই, একজন ব্যাকরণবিদ অর্থাৎ যিনি ভাষা সম্পর্কে অনেক বেশি পাণ্ডিত্য অর্জন করেছেন এমন একজন ব্যক্তি, এমন একজন শিক্ষক একটি নদী পার হওয়ার জন্য নৌকার মধ্যে ওঠেন। ওঠার পর নৌকার মাঝি যিনি রয়েছেন ওনাকে ওই যে ব্যাকরণবিদ শিক্ষক প্রশ্ন করলেন, হে মাঝি ভাই, তুমি কি ব্যাকরণ সম্পর্কে জানো? সাথে সাথে শিক্ষক আবার বলে উঠলেন, আমি কাকে কি জিজ্ঞেস করছি, তুমি তো পড়ালেখাই করনি, ব্যাকরণ সম্পর্কে জানবে এটা তো অনেক দূরের কথা। তখন শিক্ষক বলল, তোমার জীবন অর্ধেকই বৃথা। শিক্ষকের এই কথা শুনে মাঝি মনঃক্ষুণ্ণ হলেন, খুব নিজেকে অপমানিত বোধ করলেন, কিন্তু মুখ দিয়ে কিছুই বললেন না। যখন নৌকা নদীর মাঝখানে গেল তখন হঠাৎ করে বৃষ্টি নামলো এবং চারিদিক থেকে ঢেউ বাতাস উত্তাল হয়ে গেল, যার কারণে নৌকা এদিক ওদিক দুলছে। তখন মাঝি ওই শিক্ষককে জিজ্ঞেস করলেন, জনাব, আপনি কি সাঁতার জানেন? তখন শিক্ষক বলল, না রে ভাই, আমি তো সাঁতার জানি না। খুব কান্নাকাটি অবস্থা। তখন মাঝি শিক্ষককে বললেন যে, জনাব, আপনি তো আমাকে বলেছেন আমার জীবন অর্ধেক বৃথা, এখন তো আপনার জীবন পুরোটাই বৃথা। অর্থাৎ এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি, কিংবা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে বুঝিয়েছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে যে যে জায়গায় পরিশ্রম করি, কেউ ইলম অর্জন করার জন্য পরিশ্রম করি, কেউ আলেম হওয়ার জন্য পরিশ্রম করি, কেউ ডক্টর হওয়ার জন্য পরিশ্রম করি, কেউ ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পরিশ্রম করি, কেউ টাকা ইনকাম করার জন্য পরিশ্রম করি। অর্থাৎ আমরা এক একজন এক এক পেশায় নিয়োজিত, কিংবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক এক পেশায় কবুল করেছেন। কিন্তু প্রত্যেকটা পেশা, প্রত্যেকটা কাজ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত এবং পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাকে যে অবস্থানে রেখেছেন, আমাদের সবার উচিত নিজেকে বিনয়ী হিসাবে নিজেকে মানুষের সামনে তুলে ধরা। এটা আমাদের অবশ্যই দায়িত্ব। কারণ আমরা যে যোগ্যতা অর্জন করেছি সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ দয়ার কারণে। আল্লাহ চাইলে আমাদেরকে মুহূর্তের মধ্যে সব কিছু আবার শেষ করে দিতে পারেন। আবার পক্ষান্তরে কোনো মানুষের কিছুই নেই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করলে সে মানুষটা অনেক বেশি উপরে উঠে যেতে পারে। সেজন্য আমাদেরকে অহংকার, হিংসামুক্ত জীবন আমরা যেন অতিবাহিত করি, কুরআন সুন্নাহর আলোকে যেন আমরা আমাদের জীবনকে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিকটুকু দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।